এক ফোঁটাও তেল না দিয়ে খুব সহজেই কিন্তু এই হেলদি টেস্টি ব্রেকফাস্টটা তোমরা তৈরি করে নিতে পারো। কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে দেখো না তাগুলো। খুব সহজেই কিন্তু সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবে। এক ফোঁটাও তেল দেওয়া নেই, তেল ছাড়া কিন্তু হেলদি টেস্টি ব্রেকফাস্ট। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নরম তুলতুলে তেল ছাড়া হেলদি নাস্তা বা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। এক বাটি সুজি আর হাফ বাটি টক দই দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা সকাল বা সন্ধ্যের জলখাবারের জন্য বানিয়ে নিতে পারবে। খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে আর হেলদি আর টেস্টি হবে। চলো তাহলে রেসিপিটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো এখানে এক বাটি নিয়েছি সুজি, হাফ বাটি নিয়েছি টক দই। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। এক বাটি সুজি নিয়েছি, তোমরা তোমাদের যেমন তৈরি করতে চাও সেরকম মাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম, টক দইটাও দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। খুব ভালো করে সুজি আর দইটা মিশিয়ে নেব। আমার আরেকটু জলের প্রয়োজন আছে। সুজি আর দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এবার একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে করে সুজিটা অনেকটা ফুলে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটাই দেখো ভিজে গেছে। একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি, এটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, এর মধ্যে লেগেছিল। খুব বেশি জলের ব্যবহার এর মধ্যে করা যাবে না, তাই আমি অল্প অল্প করে একটু একটু করে জলটা মেশাচ্ছি। এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, হাফ চামচ দিচ্ছি চিনি, অল্প দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন, পছন্দ না হলে নাও দিতে পারেন। এগুলো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘন হবে না। এটা একটু ভালো করে এইভাবে করে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু নাস্তাগুলো বা ব্রেকফাস্টটা ততটাই নরম হবে। বাচ্চাদের টিফিনে বা সকাল সন্ধ্যে জলখাবারে অনেক সময় কি করব ভেবে পায় না। এই রেসিপিটা কিন্তু বানিয়ে একবার ট্রাই করে দেখতে প্রয়োজন হবে না, খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দেব এখানে ইনো নিয়েছি, একটা প্যাকেটের অর্ধেকটা আমি ব্যবহার করলাম। ইনোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা হালকা হয়ে যাবে ব্যাটারটা। তোমাদের হাতের কাছে ইনো না থাকলে তোমরা বেকিং সোডাও ব্যবহার করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে। ইনো দিয়ে বেশিক্ষণ এটা রাখা যাবে না, এটা এবার খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। তেল ব্যবহার করছি না, তাই ফ্রাই প্যানটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। ব্যাটারটা এক হাতা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা ধরে একটুখানি নাড়িয়ে দেব। এখানে বেশ কিছুটা সবজি গুছিয়ে রেখেছিলাম। পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, গাজর, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা ওপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। দেখতে ভালো লাগবে এটা দিলে এইভাবে। এটা এবার একটু ঢাকা দিয়ে দেবো।
ওপরটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা লো ফ্লেমেই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা এবার খুলে নেব। ওপর থেকে পুরোটা শুকনো হয়ে গেছে। এটা এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। তলার দিকটা দেখো কতটা সুন্দর হয়েছে, লাল হয়েছে। একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল হয়েছে। বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা করে নাস্তা তৈরি হয়ে যাবে। এটাও দেখো হয়ে গেছে। ওপরটা যতক্ষণ না কিন্তু শুকোচ্ছে ততক্ষণ কিন্তু এটা তোলা যাবে না। আর খুব সহজেই দেখো উঠে আসছে। আরও একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা চাইলে এটা এই পিঠটাও উল্টে দিতে পারো। তোমাদেরকে দেখানোর জন্য উল্টে দিলাম। দেখো ওপর কত সুন্দরভাবে কুক হয়েছে। এটাও তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো এক এক করে সমস্ত নাস্তাগুলোই তৈরি করে নিয়েছি। আর এইগুলো কতটা নরম আর জালিদার হয়েছে দেখো। ভিতর থেকে কতটা জালিদার তৈরি হয়েছে দেখো। আর এটা খাওয়ার জন্য কোনো চাটনির প্রয়োজন হবে না। অল্প একটু সস দিয়ে কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে। কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে দেখো। আজকের নাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।